Redmi Note 13 Pro Plus 5G'র বক্সে আসলে কি আছে? বক্সে আছে এই যে এটা চার্জারটা আপনারা জানেন 120 ওয়াট। এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, ফোনটাও মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান ফোনটার বক্সটা হবে লাল, এরকম রেড, আর সবই লেখা থাকবে, ইন্ডিয়ার সব কিছু লেখা থাকবে, আর কিচ্ছু নাই। এটা হচ্ছে একটা সিম ইজেক্টর পিন আছে, আর ফোনের সাথে একটা কভার দেয়া। আর এই ভিডিওটা আমি করছি কিন্তু Redmi Note 13 Pro Plus 5G দিয়ে, যেন আপনারা ভিডিও কোয়ালিটি, যারা ভিডিওর জন্য ফোনটা নিতে চাচ্ছেন যেন বুঝতে পারেন। আমার রুমে 4-5টা লাইট জ্বালা আছে, 20 ওয়াটের করে 5টার মতো। তো এটা যথেষ্ট লাইটের মধ্যে ভিডিও কোয়ালিটি কেমন হয় এটা আপনারা বুঝতে পারবেন। এই যে পিন, সিম ইজেক্টর পিন। আর বক্সের মধ্যে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, যেমন 3D কার্ভ ডিসপ্লে, এটা তো বলেইছি আগে। তারপরে ডলবি ভিশন, তারপরে হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সব থেকে যেটা ফোনটার একটা নেগেটিভ দিক সেটা হচ্ছে প্রসেসরটা হচ্ছে Dimensity 7200, আর হচ্ছে 120 ওয়াটের চার্জার। এই যে 120 ওয়াটের চার্জার। তারপরে এরা বলতেছে যে এটা IP68 রেটিং, মানে ওয়াটার ডাস্ট এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট বলতেছে। আর ডুয়াল স্টেরিও স্পিকারটা ভালো, স্পিকারটা বলে দিছে যে এটা ডুয়াল স্টেরিও স্পিকার। আর এটা হচ্ছে আর কি, এটা মেড ইন ইন্ডিয়ার একটা লোগো। তো বক্সে এখন তো যে কভারটা দিয়েছে, এটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কভারটা খুবই ডার্ট অ্যাট্রাক্ট করে, মানে নোংরা অনেক হয়ে যায়। সো এই কভারটা ইউজ না করে ফ্লিপ কভার ইউজ করা ভালো। তাহলে হচ্ছে যেহেতু কার্ভ ডিসপ্লে, এটা আপনার ফোনটা ভালো থাকবে, সেফ থাকবে। তো এটাই হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।